হাই ফ্রেন্ডস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো তার নাম হচ্ছে টুটি ফুটি কুকিজ। ভীষণ সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি এবং এটা এগলেস রেসিপি। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব যেন আপনাদের কাছে একটা নোটিফিকেশান যায়। ভীষণ সহজ পদ্ধতিতে শিখিয়েছি টুটি ফুটি কুকিজ এগলেস উইদাউট ওভেন রেসিপিটা। এটা চায়ের সাথে তো দারুণ লাগেই, শীতকালে কফির সাথেও দারুণ লাগে, আর এটা বানিয়ে রেখে দেওয়াও যায়, অনেক দিন ভালো থাকে। তো চলুন দেখিয়ে দিই এই টুটি ফুটি কুকিজ বানাতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে ভ্যানিলা এসেন্স, আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো এসেন্স দিতে পারেন এর মধ্যে। লাগবে ময়দা, চিনির গুঁড়ো, আর লাগবে হচ্ছে বাটার ছাড়া আপনারা সাদা তেলেও করতে পারেন। বাটারটা কিন্তু সব সময় রুম টেম্পারেচারের নেবেন, আর কুকিজ এবং কেক বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবেন সেগুলো যেন সব রুম টেম্পারেচারের হয়। আর লাগবে হচ্ছে টুটি ফুটি। সব টুটি ফুটি আমি অনলাইন থেকে কিনেছি, আপনারা যেখানে সুবিধে সেখান থেকে কিনতে পারেন। প্লিজ চেক করে নেবেন ডেসক্রিপশান বক্সটা, কারণ আমি ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশান বক্সে লিখে দিই কত কী পরিমাণ নিয়েছি এবং কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, তাহলে আপনাদের রেসিপিটা বানানোর সময় সুবিধা হবে। এবার সফট বাটারটাকে আমাদের হ্যান্ড বিটার দিয়ে বিট করতে হবে 3 থেকে 4 মিনিট হাই স্পিডে। যতক্ষণ না বাটারটা ফ্লপি মতো আর সাদা মতো হচ্ছে ততক্ষণ আমাদের এটা বিট করে যেতে হবে। আমাদের কিন্তু বাটারটা একদম ফ্যাটানো হয়ে গেছে, দেখুন সাদা মতো হয়ে গেছে, রং চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায় অবধি আমাদের বাটারটাকে বিট করে নিতে হবে। এবার আমি স্প্যাচুলা দিয়ে কেকে নিচ্ছি, ঠিক এই পর্যায়ে বিট করে নিতে হবে। এবার আমি এখানে যে কাপগুলোতে মাপ করে নিয়েছি সেটা আমার চায়ের কাপে, যে কোনো কাপে আপনারা মাপ করে নিতে পারেন। যে কাপে চিনি মাপবেন সেই কাপেই কিন্তু ময়দা মাপতে হবে। তো আমি এই সাদা চায়ের কাপের 1 কাপ আমি চিনি নিচ্ছি, তো 2 কাপ আমার ময়দা নিতে হবে। এবার চিনিটা কেউ কম বেশি করতে পারেন, চিনির তাহলে পাউডারটা আরও বেশি নিতে পারেন বা কেউ কম নিতে পারেন, কারণ কেউ মিষ্টি বেশি খান, কেউ মিষ্টি কম খান, তো সেই মতো কিন্তু চিনির গুঁড়োটা নিতে হবে। আমি যেমন 1 কাপ চিনির গুঁড়ো নিয়েছি, তাতে আমি 2 কাপ হচ্ছে ময়দা দিয়েছি। তো 1 কাপ চিনির গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার বিট করব যতক্ষণ না একদম ক্রিমি টেক্সচার আসছে। হাই স্পিডে বিট করতে হবে, এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট আমাদের বিট করতে হবে। এই পর্যায় অবধি বিট করতে হবে, দেখুন একদম ক্রিমি টেক্সচার চলে এসছে চিনি আর বাটারের। তো এই পর্যায় অবধি আমাদের বিট করতে হবে, আর যদি কারোর হ্যান্ড বিটার না থাকে সে মিক্সিতে করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো এবার ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি, ময়দাটা অবশ্যই চেলে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এসেন্স। এবার এটা আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, আপনারা চাইলে যে কোনো এসেন্স দিয়ে করতে পারেন। এই অবস্থায় বিট করতে যাবেন না, ময়দা দেওয়ার পর আগে ভালো করে মাখনের সাথে ময়দাটা স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নেবেন, তারপর বিটার চালাবেন, না হলে রান্নাঘরময় ময়দা ছড়িয়ে যাবে পাউডারের মতো উড়ে। তো সেই জন্য আগে আমি ময়দাটা ভালো করে বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর হ্যান্ড বিটার চালাবো। হ্যান্ড বিটার আর এখন বেশি চালাবো না, জাস্ট একটুখানি চালিয়ে নেবো। একদম ডোটা রেডি হয়ে গেছে, আর হ্যান্ড বিটার চালাবো না। এবার হাত দিয়ে মেখে নেব খুব ভালোভাবে, হালকা হাতে মাখতে হবে, আটা মাখার মতো ঠেসে ঠেসে মাখলে চলবে না, হালকা হাতে একটুখানি ডোটা মেখে নেব।
ঠিক ডোটা এরকম দেখতে হবে, ভালো করে দেখে নিন। আর এই ডো কিন্তু হার্ড হয় না, একটু সফট হয়। এবার এটা আমাদের রেডি হয়ে গেছে একদম ডোটা, ঠিক এরকম ডোটা হবে। ডোটার টেক্সচারটা ভালো করে দেখে নিন। কড়াইতে যেহেতু কুকিজগুলো আমি বেক করব, তো সেই জন্য আমি কড়াইটা প্রিহিট করে নিচ্ছি হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট। এরমভাবে নুন দিয়েছি, নুনটা অনেকবার বেক করার জন্য এটা আমাদের শক্ত হয়ে গেছে। তারপর নুনের ওপর দিয়ে দিয়েছি স্ট্যান্ড, এভাবে থালা চাপা দিয়ে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে, যাতে আমাদের এই কড়াইটা প্রিহিট হয়ে যায়। তারপর এর মধ্যে কুকিজগুলো বেক করতে হবে। কুকিজের ডোটা যখন রাখবেন তখন চাপা দিয়ে রাখবেন, যেন কোনো প্রকারেই হাওয়া না লাগে। হাওয়া লাগলে শক্ত হয়ে গেলে কিন্তু কুকিজ আর বানানো যাবে না। তো কুকিজের ডোটা এবার আমি একটা বাটার পেপারের ওপর নিয়ে নিলাম। বাটার পেপার ছড়িয়ে তার উপর ময়দা ছড়িয়ে কুকিজের ডোটা রেখে তারপর বাটার পেপার চাপা দিয়ে হালকা হাতে আমাদের এটা বেলে নিতে হবে। বেশি মোটা করে বেলবেন না, বেশি মোটা করে বেললে কিন্তু কুকিজ শক্ত হয়ে যায়, পরে হার্ড হয়ে যায়। একদম পাতলা করে বেলে নিতে হবে। কুকিজের ডোটা আমার বেলা হয়ে গেছে। এবার বাটার কুকিজ যদি আপনারা বানাতে চান এই ডোটা থেকে, তাহলে এই অবস্থায় আপনারা যে কোনো সাইজের আপনাদের পছন্দ মতো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন এবং সেটা বেক করতে পারেন সেম প্রসেসে, সেটা বাটার কুকিজ হয়ে যাবে। আর যদি টুটি ফুটি কুকিজ বানাতে চান তাহলে এর ওপরে টুটি ফুটি হবে, বা টুটি ফুটিটা আপনারা ডো যখন মাখবেন তখনও তার মধ্যেও দিয়ে দিতে পারেন, দিয়ে একবারে ডোটা মাখতে পারেন। সেটা করি আমি, ওপর থেকে ডোটার বেলে তার উপরে ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবার একটু বেলে নেব, তাহলেই টুটি ফুটিগুলো ভেতরে ঢুকে যাবে। একদম ভালো লাগবে, কালারফুল টুটি ফুটিস কুকিজের মতো। একদম টুটি ফুটিগুলো দেওয়া হয়ে গেছে, এগুলো আবার বেলে নিতে হবে। বেলে নিলেই এগুলো একদম আটকে যাবে। তারপর ঠিক হালকা হাতে একটু বেলে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে, দেখো একদম এগুলো ঢুকে গেছে। তো এবার এগুলোকে কেটে নিতে হবে আমাদের। যে কোনো সাইজের তোমরা চৌকো কাটতে পারো, গোলও কাটতে পারো। কুকি কাটা যদি না থাকে চৌকো করে কাটতে পারো, বরফি করে কাটতে পারো ছুরি দিয়ে। আমি যেমন কুকি কাটার আছে, আমি স্টার এবং ওই আরেকটা যেটা রয়েছে সেই রকম শেপে কেটে নিয়েছি। কুকি কাটার দিয়ে কেটে এইভাবে সরিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে বার করে নিতে হবে। ঠিক এইভাবে সব কুকিজগুলোকে আমাদের রেডি করে নিতে হবে। এবার এই ডোটা থেকে কিন্তু অনেক সাইড পার্ট বেরোবে, তো সেগুলোকে আমরা ফেলে দেবো না। আবার নতুন করে ডো বানিয়ে বেলে আবার এরকম এর থেকে এরকম কেটে কেটে কুকিজগুলো বানিয়ে নেব। দেখে নিন আপনারা। দুরকম স্টাইলের আমি কুকিজ বানিয়েছি, আপনারা চাইলে এর থেকে লাভ সাইনের কুকিজও বানাতে পারেন। ঠিক এইটাকে দিয়ে এরমভাবে চেপে দেবেন, দিলেই কুকিজটা এই আকারের কাটা হয়ে যাবে। এবার এক্সট্রা যে ডোটা ছিল, যেটা আমাদের বেশি হয়েছিল, সাইড কাটা যেগুলো সাইড থেকে কেটে কেটে বেরিয়ে গেছিলো, সেগুলো আবার ডো আকারের গড়ে আবার আমি এরমভাবে বেলে নিলাম। বেলে নিয়ে আবার এর থেকে কেটে কেটে আপনারা কুকিজ আকারে গড়ে নিতে পারেন। আর একটু ওপর থেকে টুটি ফুটি ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো হয়। এইভাবেই আমি সব কুকিজগুলো রেডি করে নিয়েছি। আর এদিকে আমাদের কড়াইটাও কিন্তু প্রিহিট হয়ে গেছে। তো এবার আমরা কুকিজগুলোকে যে থালাতে বেক করব, যে কোনো থালায় আপনারা বেক করতে পারেন, স্টিলের থালায়, সিলভারের থালায়। যেহেতু এটা আমরা ওভেনে বেক করছি না, তো যে কোনো থালায় আপনারা বেক করতে পারেন। আর এটা কিন্তু আপনারা প্রেশার কুকারেও বেক করতে পারেন, সেম প্রসেসে, সেম টাইমই লাগে। মোটামুটি 10 থেকে 15 মিনিট প্রেশার কুকারে লাগে, আর কড়াইতে লাগে 15 থেকে 20 মিনিট। আর ওভেনে যেহেতু আমি বেক করি না, সেই জন্য ওভেনের টেম্পারেচারটা আমি ঠিকমতো বলতে পারবো না। আর থালার মধ্যে এবার দিয়ে দিলাম আমি তেল মাখিয়ে, একদম অল্প তেল মাখাবো। এবার তেল মাখিয়ে একটা একটা কুকিজ একটু দূরে দূরে সরিয়ে সরিয়ে বসাতে হবে, যাতে আমাদের
কুকিজগুলো বড় হওয়ার পর একটার সাথে একটা না লেগে যায়। তো মোটামুটি অনেকটাই ছাড় দিয়ে দিয়ে বসাচ্ছি। এইভাবে একসাথে যতগুলো কুকিজ বেক করা যায় একটা থালার মধ্যে ধরে ততগুলো কুকিজই আমাদের বেক করতে হবে। তারপর আবার এইভাবে সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ করে পরপর করে সব কুকিজগুলোকে আমাদের বেক করতে হবে। এদিকে কড়াইটা আমার প্রিহিট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি কুকিজের থালাটা। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের বেক করতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। কোন পর্যায়ে অবধি বেক করবেন আমি সেটা পরে দেখিয়ে দিচ্ছি। উপরে চাপা দিয়ে দিতে হবে। পনেরো থেকে 20 মিনিট বেক করার পর আমি দেখাচ্ছি। 15 মিনিট বাদে আমি খুলে দেখেছিলাম, তখনও আমার ঠিকঠাক মতো কুকিজগুলো বেক হয়নি। আরও 5 মিনিট আমি বেক করেছি, তার মানে 20 মিনিট আমার বেক করতে সময় লেগেছে। আর কুকিজগুলো দেখুন ধারগুলো একটু হালকা লাল কালার হয়ে গেছে, তলাগুলো, আর কুকিজগুলো কত বড় হয়ে গেছে। এইভাবেই বুঝতে পারবেন যে কুকিজগুলো একদম রেডি হয়ে গেছে আপনার। তখন কুকিজের থালাটা বার করে নিতে হবে আমাদের কড়াইয়ের ভেতর থেকে। আর এই থালাটা থেকে কুকিজগুলো কিন্তু এখন একদম তুলে নেওয়ার চেষ্টা করবেন না, গরম অবস্থায় রেখে দেবেন। ঠান্ডা হলে রুম টেম্পারেচারে এলে তারপর থালা থেকে তুলবেন, নাহলে কিন্তু কুকিজগুলো ভেঙে যাবে। আমি এটা ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি। কুকিজগুলো একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর কুকিজগুলো দেখতে হয়েছে। আর এইবার ঠান্ডা হয়ে যাওয়ার পর কুকিজগুলো এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে দিতে পারেন। ফ্রিজে নয়, কিন্তু রুম টেম্পারেচারে রেখে দিতে হবে ঘরের মধ্যে। এটা 1 মাসের বেশি অনেক ভালো থাকে। তবে 1 মাস তো কুকিজগুলো থাকে না, তার আগেই শেষ হয়ে যায়। অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। আর একবার নিজেরাও বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।